এবছর এত বৃষ্টি হচ্ছে যে বাজারে ইলিশ মাছও খুব ভালো উঠছে। বাজার থেকে ইলিশ মাছ কিনে আনার পর ভাবছিলাম কি বানাবো, আর বেশ কিছুদিন ধরে বিরিয়ানি খেতেও ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে ইলিশ বিরিয়ানি বানাই, যেটা নামি দামি রেস্টুরেন্টে পাওয়া গেল প্রচুর দাম। বাড়িতে একদম সহজভাবে রেস্টুরেন্টের মতো ইলিশ বিরিয়ানি কিভাবে বানাবে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এরপর চাল নিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। আর একটা প্রেসার কুকারে 1 চামচ তেল গরম করে 2 টুকরো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে 1 চামচ বিরিয়ানি মশলা, অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে 4টে সিটি মেরে নিতে হবে। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। বেরেস্তাটা একটা টিস্যু পেপারের ওপরে তুলবে, তাহলে বেরেস্তাটা বেশ করকরে হবে। এবার পেঁয়াজ ভাজার তেলেই নুন হলুদ মাখানো মাছগুলোকে বেশ ভালো করে 2 পিঠ ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে তুলে রেখেছি। মাছ ভাজার তেলেই আরও অর্ধেকটা যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর আদা রসুনের বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় পাশে আরও একটা মশলা তৈরি করে নিয়েছি 2 চামচ মতো টক দই, তার সাথে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এই মশলাটা দিয়ে দেব। তার সাথে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ দিয়েও মশলাটাকে কষিয়ে নেব। তার সাথে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার অল্প একটু জল অ্যাড করে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা মাছ। আলু আর মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট এটা হতে দেব একদম লো ফ্লেমে। চালটা বানিয়ে নেব। এরকম একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ঢুকিয়ে নিয়ে ভালো করে লক করে এটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এরকম ছাঁকনি না থাকলে তোমরা যে কোনো সুতির কাপড়ের মধ্যে গরম মশলা বেঁধে দিতে পারো। জলের মধ্যে দিয়েছি 2 চামচ নুন, 1 চামচ সাদা তেল, একটা তেজপাতা আর 1 চামচ ভিনিগার বা লেবুর রস। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল দিয়ে চালটাকে 90% মতো সেদ্ধ করে ঝরিয়ে নেব। ততক্ষণে মাছটাও একদম রেডি হয়ে গেছে। মাছটা এবার গ্রেভি থেকে আলাদা করে তুলে নেব, কারণ বিরিয়ানি দমে দেওয়ার সময় মাছ কিন্তু ভেঙে যেতে পারে, তাই মাছটা আলাদা করে তুলে রেখো। চালটা 90% মতো সেদ্ধ হয়ে গেলে ঝরিয়ে রেখেছি। এবার চালের মধ্যে পরিমাণ মতো নুন, 2 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা কড়াই নিয়ে তার মধ্যে এভাবে কয়েকটা তেজপাতা খুব ভালো করে সাজিয়ে নেব। এরকম তেজপাতা দিলে কোনোভাবেই বিরিয়ানি কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। যে কোনো বিরিয়ানি বানানোর সময় যদি দমের টাইমিংটা না বুঝতে পারো তাহলে এরকম তেজপাতা ছড়িয়ে দিও, বিরিয়ানি কোনোভাবেই নিচে লাগবে না। তেজপাতার ওপর কিছুটা চাল দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এবার কিছুটা মশলা আর আলুগুলো দিয়ে দেব, তার ওপর কিছুটা বেরেস্তাও দিয়ে দেব। এবার বাকি চালটা ওপর থেকে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। তার ওপর মাছগুলো ভালো করে সাজিয়ে নেব আর গ্রেভিটাও পুরো দিয়ে দেব। তার সাথে দেব বেরেস্তা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে ইয়েলো ফুড কালার, 1/2 চামচ কেওড়া জল, 1/2 চামচ গোলাপ জল আর 1 ফোঁটা আতর ভালো করে মিশিয়ে নিয়েছি। গোলাপ জল, কেওড়া জল, আতরের পরিমাণটা খুব অল্প দেবে, না হলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না। এবার এই মিশ্রণটা ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেব আর দিয়ে দেব 2 চামচ ঘি। এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব। আমার ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে যেটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে দিয়েছি। এবার গ্যাসের ওপর তাওয়া চাপিয়ে তার উপর কড়াইটা চাপিয়ে দিয়ে একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য দম দিয়ে নেব। 20 মিনিট দম দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও আধ ঘন্টা রেস্টে রেখে দেবে, তাহলেই বিরিয়ানি সার্ভ করার জন্য একদম রেডি। বিরিয়ানি তো আমার খুব পছন্দের, সেটা মাটন হোক, চিকেন হোক বা ইলিশ হোক। আর এই ইলিশ বিরিয়ানিটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে শুধু দেখেই চলে যেও না, লাইক, কমেন্ট আর শেয়ারটাও করে দিও। সবাই ভালো থেকো, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।